একদিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত ছিলেন। ক্ষুধার্ত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাতুজ জাহরা হুজরার মধ্যে গিয়ে মা ফাতেমাকে বললেন, হে আমার মা, আমাকে কিছু খানা দাও, আমি আজকে 3 দিন যাবত ক্ষুধার্ত, আমার পেটের মধ্যে পাথর বেঁধেছি। মা ফাতেমাতুজ জাহরা বললেন, ও আমার বাবা, আপনি জানেন না কি আমিও আজকে 3 দিন যাবত কোনো কিছু রাঁধি নাই। আপনার ইমাম হাসান ইমাম হুসাইন ক্ষুধার্ত, আজকে 3 দিন যাবত আমিও কিছু পাক করি নাই, কিছু খাই নাই, আমরাও ক্ষুধার্ত। তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাতুজ জাহরার ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে এক ইহুদির বাড়িতে গিয়ে কাজ করতে লাগলেন। ওই কাজটি কি ছিলেন জানেন? খোরমা খাজুর বাগানের মধ্যে গাছের গোড়ার মধ্যে পানি দিবে। তখন ইহুদি বললেন, হে মুহাম্মদ, তুমি যদি কাজ করতে চাও আমি তোমাকে কাজে নিব, কিন্তু আমার যে গাছগুলা দেখতেছ এই গাছের মধ্যে পানি দিতে হবে। প্রত্যেক বালতির জন্যে এক একটি খেজুর দিব। কয়টি? একটি করে খেজুর দিবে। একটি বালতির জন্য একটি করে খেজুর দিবে। এরকম যখন বললেন রাসূল মানলেন, রাসূল রাজি হয়ে গেলেন। রাসূল কুয়া থেকে পানি তুলতেছেন। পানি তুলতে 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 যখন 6 বালতি পানি তুললেন, সাথে সাথে কুয়ার মধ্যে ওই 7 বালতির সময় বালতিটি নিচে ছিঁড়ে পড়ে গেলেন। তখন পানি তুলতে পারতেছেন না। ইহুদি এসে রাসূলকে বললেন, হে মুহাম্মদ, তুমি পানি তুলতেছ না? বললেন, কুফার মধ্যে বালতিটি পড়ে গেলেন, বালতি তুলতে পারতেছি না, সেজন্য পানি তুলি নাই। এই কথা যখন বললেন, ইহুদি রাসূলের গাল মুবারক বাড়ায় একটা সোবার দিয়ে দিলেন। সোবার দেওয়ার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি যে আমাকে সোবার দিয়েছো, আমাকে থাপ্পড় মেরেছ, তুমি কি ব্যথা পেয়েছ? আর রাসূলের কি আদর্শ দেখুন। রাসূল ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি যে আমাকে থাপ্পড় মেরেছ, তুমি ব্যথা পেয়েছো? আজ 3 দিন যাবত আমি কিছু খাই নাই, আমার গালের মধ্যে, আমার গাল মোবারকের মধ্যেই মাংস নাই, তুমি কি ব্যথা পেয়েছো? কি আদর্শ! আজ আমাদের ওই আদর্শ কোথায় চলে গিয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, ওই ইহুদির মনের মধ্যে একটি মোহব্বত এসে গেলেন, অন্তরের মধ্যে একটি ভালোবাসা এসে গেলেন। রাসূল বললেন, হে ইহুদি, আমি যে বালতিগুলো পানি তুলেছি, পানি উত্তোলন করেছি, ওই বালতির খেজুর দাও। তখন ইহুদি রাসূলকে 6টি খেজুর দিলেন। কয়টি? 6টি খেজুর দিলেন। 6টি খেজুর দেওয়ার পর আবার ইহুদি রাসূলকে বললেন, যে বালতিটি ভরে গেছে এই বালতিটি তুলে দিবে কে? এই কথা যখন বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আপনি কুফার মধ্যে বালতিকে ডাক মারুন, দেবেন বালতি উঠে যাবে। এই কথা যখন বললেন,
রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বালতিলকে ডাক দিলেন, হে বালতি আসো। রসুল কি আগে জানতেন না? আগে জানতেন। কিছু হিকমত আছে। কিরকম হিকমত দেখুন। আল্লাহ জানেন, সবারই এটা বিশ্বাস আছে না? কেউ অবিশ্বাস করে আল্লাহ জানেন না? আস্তাগফিরুল্লাহ, সাথে সাথে ঈমান শেষ, মুরতাদ হয়ে যাবে। সবাই আমরা জানি আল্লাহ সমস্ত কিছু জানেন। আল্লাহকে প্রশ্ন করি, হে আল্লাহ আপনি জানেন, তবুও কেন আপনি জিব্রাইলের মাধ্যমে আপনি শুনতে চান? আপনি জিব্রাইলকে কেন পাঠান রসুলের দরবারত? আবার রসুল যেগুলো জিব্রাইলকে বলে, জিব্রাইল আবার কেন আপনার কাছে পৌঁছিয়ে দেয়? আল্লাহ বললেন, হে বান্দারা তোমরা জানো, আমি জানি, কিন্তু এটা একটা বুঝানোর জন্যে, এটা একটা মাইন্ডসেট। তোমাদের যেই দিমাগ রয়েছে, তোমাদের যেই নলেজ রয়েছে, ওই নলেজকে পরিষ্কার করার জন্যে আমি এই পরিকল্পনাটি বাস্তবায়ন করেছি, না হলে এটি করতাম না। সেজন্যে আমার রসুলও জানেন, আমার রসুলও জানেন। কিরকম জানেন? এখন তো কিছু কিছু মানুষ আছে রসুল জানেন না, বলে না রসুল দেওয়ালের পাশে কি রয়েছে এটা জানেন না, নাউজুবিল্লাহ মিন জালিক। তাদের ঈমান আছে? রসুল এমন ভাবে রসুলকে বিশ্বাস করতে হবে যেমন ভাবে আমার জান মাল সমস্ত কিছু আমার কলবের অস্তিত্বের চেয়েও বেশি আমার প্রিয় হাবিবকে জানতে হবে, আমার রসুলকে মানতে হবে, তারপরে আমার ঈমান পরিপূর্ণ হবে। না হলে ঈমান পরিপূর্ণ হবে না। ঈমান পরিপূর্ণ হতে হলে আগে রসুল মানতে হবে। আমি আল্লাহকে চিনেছি কার মাধ্যমে? আমি আল্লাহকে চিনেছি কার মাধ্যমে? রসুলের মাধ্যমে। ইনশাআল্লাহ এর ধারাবাহিকতা আলোচনা ইনশাআল্লাহ মাগরিবের নামাজের পরে হবে ইনশাআল্লাহ। তারপরে আমাদের আজকের মেহমানকল আসলে একজনের পরে একজন ইনশাআল্লাহ তাকরীর পেশ করবেন। সবাই নামাজের জন্য প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। নামাজের পরে আবার সবাই বসে পড়বেন, নামাজের পরে আবার তাকরীর আমাদের ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ মাহফিল চলতে থাকবে। উম্মতের মায়ায় পড়ে আসেন সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। তো আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যখন ইহুদিটি খেজুর দিয়ে দিলেন, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খেজুর নিয়ে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে দিলেন। তো রসুল তার আহলিয়াল আওলাদদের জন্যে যে মোহব্বত, যে ভালোবাসা দেখিয়েছেন, অত্যন্ত ভালোবাসতেন, মোহব্বত করতেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এত ভালোবাসতেন। তখন সাহাবীরা
যখন বললেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে ওমর, তুমি চলে যাও মা ফাতেমাতুজ জাহরার কাছে। মা ফাতেমাতুজ জাহরা যখন আসবে, মনে হয় আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলবেন। আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাতুজ জাহরার যখন শব্দ শুনতে পাবে তখন শির মোবারক তুলবে। এই কথা যখন বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাতুজ জাহরাকে নিয়ে আসলেন। মা ফাতেমাতুজ জাহরা আমার প্রিয় হাবিবকে ডাকতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার বাবা, হে আমার পিতা, আপনি শির মোবারক তুলুন, আপনি মাথা তুলুন। নবী মাথা তুলতেছেন না, নবী শুধু কাঁদতে থাকছেন, রব্বি হাবিলি উম্মতি। নবী শুধু কাঁদতেছেন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি বলে বলে কাঁদতেছেন। রাসূল মাথা তুলতেছেন না। মা ফাতেমাতুজ জাহরা বললেন, হে আমার পিতা, আমি আপনাকে ডাকতেছি, আপনি মাথা তুলুন, আপনি মাথা তুলুন। তখন রাসূল মাথা তুললেন না। বলতে লাগলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা ফাতেমাতুজ জাহরা বলতে লাগলেন, হে আবু বকর, আমার নবী মাথা তুলবে না, আমার পিতা মাথা তুলবে না। আমার পিতার যদি মাথা তোলাতে হয়, আমার ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে আস। যদি ইমাম হাসান হুসাইন দুই ভাই ডাক মারে, আমার নবী মাথা তুলবে, আমার পিতা মাথা তুলবে, না হলে আমার পিতা মাথা তুলবে না। এই কথা যখন বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাতুজ জাহরার ঘরের মধ্যে গিয়ে ইমাম হাসাইন ইমাম হুসাইন দুইজনকে নিয়ে আসলেন। আসার পরে ইমাম হাসান ইমাম হুসাইন ডাকতে লাগলেন, হে নানা জান, আপনি মাথা তুলুন। রাসূল মাথা তুলতেছেন না। ইমাম হাসান ইমাম হুসাইন বলতে লাগলেন, হে নানা জান, আপনি আমাদেরকে কতই ভালোবাসতেন, আপনি আমাদেরকে কতই মোহাব্বত করতেন, আপনি আমাদেরকে কতই না ভালোবাসতেন। একদিন আমরা যখন ঘোড়াতে চড়তে চাইলাম, মদিনার বাচ্চারা ঘোড়ায় আহরণ করতে লাগলেন। আমাদের মনে চাইল ঘোড়ায় চড়তে। যখন বাবাকে বললাম, বাবা ঘোড়া কিনে দেয় না টাকা না থাকার কারণে, তখন আপনার দরবারে এসে আমরা যখন আপনার কাছে ঘোড়া চাইলাম, আপনি মসজিদের নববীর বারিন্দার মধ্যে ছিলেন। ওই সময় আপনি আমাদেরকে বললেন, হে নাতি, তোমরা কি দুনিয়ার ঘোড়াতে চলবে না কুল কায়নাতের ঘোড়াতে চড়বে? যিনি কুল কায়নাতের সরদার, যিনি ঘোড়াকে যার বদলায় ঘোড়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, ওই নবী ঘোড়াতে চড়বে নাকি এই মদিনার ঘোড়াতে চড়বে? বললেন, নাই না না, যেটা দুজানের বাদশা ঘোড়া ওটাতে আমরা চড়বো। তখন আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারিন্দার মধ্যে ঘোড়ার মতো হয়ে নাতিদেরকে বললেন, হে ইমাম হাসান ইমাম হুসাইন, তোমরা আমার পিঠের উপরে বসে পড়ো। ইমাম হাসান ইমাম হুসাইন পিঠের মধ্যে বসলেন। রাসূল ঘোড়ার মতো চলতে লাগলেন। নাতিদেরকে এত মহব্বত করতেন। আমাদের দেশের মধ্যে নানারা নাতিকে মহব্বত করে না? করে? কার কার নানারা নাতিকে মহব্বত করে?
আপনারা নাতিকে মোহাম্মত করেন না? কে কে করেন সে হাত তুলুন তো দেখি। মারহাবা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নানা নাতির মধ্যে একটা সুসম্পর্ক, একটি মহব্বত সৃষ্টি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এমন মহব্বত যেটা আমার প্রিয় হাবিব থেকে এসেছে, এটা আমার প্রিয় হাবিব থেকে এসেছে এই মহব্বতটি। তখন ইমাম হাসান আর ইমাম হুসাইন রসুলকে ডাকলেন, হে নানা যান, আপনি আমাদেরকে এত মহব্বত করতেন, আপনি মাথা তুলুন, আমরা দুই ভাই আপনাকে ডাকতেছি, আপনি মাথা তুলুন। রসুল মাথা তুলতেছেন না। রসুল যখন মাথা তুলতেছেন না, তখন মা ফাতেমাতুজ জাহরা বললেন, এভাবে আমার বাবা মাথা তুলবে না। তখন বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের জন্য আমার দুই সন্তানকে কুরবানি করে দিলাম। এই কথা যখন বললেন, সাথে সাথে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শের মুবারক তুললেন। বলেন সুবহানাল্লাহ। শের মুবারক তুলে রাসূল করিম কাঁদতে লাগলেন। তাকবীর দেন, একটু করে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। বিশেষ বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা, ঐতিহাসিক জুনিবা মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আল কাদেরি মাদ্রাজুল উলালি। ওনাকে মাহফিল কমিটির পক্ষ থেকে মোবারকবাদ ও ধন্যবাদ। তো রসুল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম শের মোবারক তুললেন। শের মোবারক তুলেই রসুল কাঁদতে লাগলেন। তো রসুল যে এক কাঁদলেন, কার জন্য কাঁদলেন? রসুল ঘুম না গিয়ে, আমি এটাই বলতে চাচ্ছিলাম, রসুল ঘুম না গিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে রসুল তন্দ্রায় গেলেন। ওই তন্দ্রা থেকে উঠে কাদের জন্যে? রসুল গুহার মধ্যে গিয়ে সিজদা হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আমাদের জন্য না। আজ রসুল আমাদের জন্য এত কিছু বিলীন করে দিয়েছেন, কিন্তু আমার রসুলকে কিছু কিছু কুলাঙ্গার তারা রসুলকে ধিক্কার জানায়। রসুলের যখন শানের কথা বলা হয়, তখন তাদের গায়ের মধ্যে ফোঁটা পড়ে যায়, তাদের গায়ের মধ্যে জ্বর এসে যায়। তারা রসুলের এই যে আমরা মিলাদ পালন করি না, সবাই মিলাদ পালন করি। তো এখন আজকে মাহফিলের মাঝে কি লেখা আছে? পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাহফিল, পবিত্র ঈদে মিলাদুন নবী। এই মিলাদুন নবী যখন বলি আমরা, তখন তারা কি বলে জানেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারা আমার রসুলের এই যে আমরা তবরক ব্যবস্থা করতেছে, বা মিলাদ শরীফ আমরা যখন ক্যাম্প করি বা গিয়া করে জুলুস করি, বলে যে আমরা হিন্দুদের মতো কি করি? পূজা করি, হিন্দুদের মতো পূজা করি। এই আল্লাহ পাক রব্বুল আলামিন এটারা কইয়ে দে, এটারা দিন কবুল করিয়ে লাইতো। আল্লাহ গজ্জে তোরা সুন্নিদেরকে বলেছস, আমি তোরার দিনে উপমা দিম যে, তোরার বুঝাই দিম যে কারা পূজা করে আর কারা রসুলের গুণগান গায়, আল্লাহর ওলিদের শান গায়। তখন এরা কিছুদিন আগে ওরা পূজার মধ্যে মঞ্চে গিয়ে তারা বললেন, তাদের একজন মতনে বললেন, আমি বেশি সৌভাগ্য হলাম এই পূজার স্টেজের মধ্যে এসে, আমি ধন্য হলাম। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। ও বলে ধন্য হইয়ে দে। ও কি হই রে?
দন্নই এ দন্নন মাইতে এতে থক এতে থাক যেন না এতে এখন লাঞ্জি দেন না এতে একদিন একদিন একখান গো তারপরে এই জামাতের আমির ওনারা চিনন দইবেনে এতে হচ্ছে ক রসুল বলে সোয়ান বল করছে কিছুদিন আগে বুঝে রসুল কয়টা 6টা বল করছে আস্তাগফিরুল্লাহ এটা যার অন্তরের মধ্যে আসবে সাথে সাথে তার ঈমান শেষ রসুল হলেন নিষ্পাপ রসুল কি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 13 নম্বর আয়াত আমি যে বলেছিলাম শুরুতে আমি আয়াতটা তেলাওয়াত করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আনফালের মধ্যে বললেন ওয়া মাইয়ুশাকিকিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বললেন আরে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিদ্বেষ রাখে আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিদ্বেষ রাখে দেখুন এটার মধ্যে আল্লাহর প্রতিও বিদ্বেষ রাখে যে আছে না এই আয়াতের ইয়ে দিয়ে আমি বাইর করতেছি আল্লাহকে তাদের কিতাবের মধ্যে কার তাদের নাম নদরির যে নাম ধরলে এরা বেশি ভাইরাল হয়ে যায় আর তো ভাইরাল করে দিই আর শুনিয়ে করলে কি করে এটার নাম ধরিয়ে রে এটারা ভাইরাল করে দিয়েছি আইন একখানা সিটিং হচ্ছে ওনারা গোসই দিয়ে লাগবেন না গোসই দিয়ে লাগবেন না কারণ আর যত সব সিটিং গেলে কেন কেন সিটিং হয়ে দিয়ে তো এটারা হতে আল্লাহ মিশা কথা করতে রে নাউজুবিল্লাহ মিন জালিক আল্লাহ ন হয় দি আল্লাহ মিশা কথা করতে রে আল্লাহ ন হয় দি ইয়াল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন যে ব্যক্তি আমি আল্লাহর এবং আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ রাখে আমি তাদের জন্য কঠোর হুঁশিয়ার দিলাম কঠোর হুঁশিয়ার দিলেন তাদেরকে কি বললেন যে আমি তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি তাদেরকে এমন ভাবে আক্রয় করব আমি আক্রয় করছে না যে বলছে রসুল মিশা কথা করতে আল্লাহ মিশা কথা করতে আল্লাহ মিশা কথা ন হয় যে তারপরে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের তবরককে ভাইখানার সাথে তুলনা করেছে ওই ব্যক্তি মারা যাওয়ার সময় লাঞ্ছিত হয়ে মারা গিয়ে সবাই দেখছেন আপনারা মিডিয়াতে দেখছেন না লাঞ্ছিত হয়ে মারা গিয়ে যে তাদের সন্তানেরা তাকে হেনস্থা করে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে তারা হলেন কি লানাতুল্লাহ তাদের উপর আল্লাহ লানত তাদের উপর কি আল্লাহর লানত লানত হইয়ে নাই তেরার যেতে বলছে তেরা হইয়ে তারপরে আরোগ্য বলছে যে কি এ আমরা এখন অলিদের ইয়ে না আছে না ফাতিয়া ইয়াজ দাহুম আছে না অলিদেরকে মোহাব্বত করি অলিদের দরবারত গিয়ে আমরা কি বলি জিয়ারত করি না ওরা বলে আমরা জিয়ারত করি না কি কবরকে পূজা করি তারপরে ও বলতেছে যদি আমি সরকার হই নাম না ধরি যে নাম ধরলে তো এটা বাইরিয়াল নাম না ধরি যে মরি গিয়ে গই জাহান্নামত গিয়ে গই তো এটা হচ্ছে আমি যদি সরকার হতে পারি আমি যদি ক্ষমতায় আসতে পারি বাংলাদেশের মধ্যে প্রত্যেক মাজারকে ভেঙে দিব লাথি মেরে মেরে ভেঙে দিব যখন এটা বললেন তার পায়ের মধ্যে পছন্দ ধরলেন তার পায়ের মধ্যে কি ধরলেন তার পায়ের মধ্যে পছন্দ ধরলেন সে চিকিৎসা করার জন্য মালয়েশিয়া গেলেন মালয়েশিয়া যখন গেলেন ডাক্তারে তার পা অর্ধেক কেটে ফেললেন হাঁটু টাকনু পর্যন্ত কেটে ফেললেন কাটার পরে আবার সিলাই দিয়ে বললেন ডাক্তারকে ও ব্যক্তি বলতেছেন আর কাটতে হবে না লাগবে না চলে আসলেন চলে আসার পরে আবার জানি এতে কোনো অপরাধ করছে আল্লাহ জানে আবার ফসল শুরু হয়ে যায় এলা করি এর 3বার গিয়েছে মালয়েশিয়া কয়বার 3বার গে 3বার জনের পরে ডাক্তার তাকে বলতেছেন এতে জানি কি না ফরমানি করেছে
এদের এখন কাটতে 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 রান করছে, রান তলা কেটে ফেলেছে, আর কাটানো লাগবে না। আর যদি কাটতে হয় ডাইরেক্ট একেবারে মাঝখান দিয়ে ভালাই দেন বলবি, মাঝখান দিয়ে শ্বশুর বাড়ি পর্যন্ত ভালাই দেন বলবি অর্ধে এলে হইয়া লাগি ডাক্তারে। কারণ কি, যে আল্লাহ এবং রসুলোর এবং কি আউলিয়া কিরামদের শানের মধ্যে গুস্তাখি করবে, আল্লাহর সাথে সাথে তাদের জন্য কঠোর নির্দেশ দিয়েছেন। বলতেছেন আমি জিহাদের ডিক্লেয়ার দিয়ে দিলাম, তাদের সাথে যুদ্ধের ডিক্লেয়ার দিয়ে দিলাম। আল্লাহ কোরআনের মধ্যে বললেন আলা ইন্না, আলা সাবধান হও, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু, যারা আমার মকবুল বান্দা, যারা যাদেরকে আমি মোহব্বত করি, যারা আমাকে আমার ইবাদত করতে 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 আমার নৈকট্য হাসিল করতে পেরেছে, তাদের ব্যাপারে তোমরা কথা বলতে হুঁশিয়ার, সাবধান, সাবধান হয়ে যাও। তারা কি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতে কোনো চিন্তা নেই, আখিরাতে চিন্তা নেই। তোমরা কেন তাদের, আল্লাহ সাবধান করছে, আলা নিশ্চয়, আল্লাহ বললেন সাবধান, আলা মানি সাবধান, সতর্ক হয়ে যাও। আর আমরা কি হইলাম, ওরা কি এখন বুঝে না? ওরা এগুলো কোরআনে এগুলো পড়ে না, 10 পারার মধ্যে আছে। আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ কঠোরতা বললেন, এরকম সাবধান করে কিছু বলেন না, শুধু আল্লাহ, আল্লাহ রসুল এবং কি আল্লাহর ওলিদের ব্যাপারে বলেছেন। যেমন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ রসুলের ব্যাপারে বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কজ্জা ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইন্নাল্লাহ এখানের মধ্যে নিশ্চয় বলেছে, নিশ্চয় আমি আল্লাহ কি করি, আর রসুলের উপর দুরূদ পড়ি। এবং এল দেখুন, যখন কিয়ামত হয়ে যাবে, যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিয়ামতের পর কিছুই থাকবে না, গাছ পাতা তরু লতা আসমান জমিন লহ কালামের মধ্যে কিছু বলতে কিছুই থাকবে না, সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, আল্লাহর ইবাদত বন্ধ হয়ে যাবে। আল্লাহর ইবাদত যখন বন্ধ হয়ে যাবে, তখন এক ব্যক্তি বা আমরা আল্লাহকে প্রশ্ন করি, হে আল্লাহ, যখন কিয়ামত হয়ে যাবে, কিছুই বলতে কিছুই থাকবে না, আল্লাহ তোমার ইবাদত বন্ধ হয়ে যাবে, তারপরে কি আর কিছুই জারি থাকবে? আল্লাহ বললেন হ্যাঁ, একটা জিনিস জারি থাকবে, ইনি হলেন আমার প্রিয় হাবিবের উপর দুরূদ। বলো সুবহানাল্লাহ। কয় কেন? আল্লাহ বলতে লাগলেন কিভাবে আমার রসুলের উপর দুরূদ জারি থাকবে? আল্লাহকে আমরা বললাম, প্রশ্ন করলাম, হে বারি ইলাহি, হে মুনিব, আপনি বললেন আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দুরূদ জারি থাকবে, আমরা তো জানি সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। বললেন এই জন্যে বলেছি, তোমরা শুনে রাখো, সমস্ত কিছু যখন বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহর ইবাদত বন্ধ হয়ে যাবে, সব কিছু চুরমার হয়ে যাবে, কিছুই বলতে কিছুই থাকবে না, শুধু আমি থাকবো কিনা? বললেন হ্যাঁ 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 আপনি থাকবেন। এই কথা যখন বললেন আমি যে কুরআনুল কারীমের মধ্যে 22 পারার মধ্যে বললেন ইন্নাল্লাহা, আমি আল্লাহ বললাম না, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সাল্লুনা আলান নবী, আমি বললাম আমি আল্লাহ আমার হাবিবের উপর দুরূদ পড়ি। তো আমি যখন থাকবো আমার একটি কাজ থাকবে, ওইটি কাজ হলো আমার প্রিয় হাবিবের উপর দুরূদ পড়া। বলুন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, আমার প্রিয় হাবিবের শান চলতে থাকবে, শেষ হবে না। আর
ওরা রসুলের শান শুনলে ইতারার গায়ে জ্বর উড়ি যাই, ইতারার গায়ে কি এই যাবে, জ্বর আই যাবে। আল্লাহ ইতারারে হেফাজত করো, হেদায়েত নসিব করো। তো আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহাব্বত, তাজিম, ভালোবাসা অন্তরের মধ্যে থাকতে হবে। এই মাহফিল, এই যে আমার ভাইয়েরা মাহফিলটি করেছে কি জন্যে জানেন? কি জন্যে এই মাহফিলটি কি জন্য করেছেন? আমাদেরকে কোরআন হাদিস সম্পর্কে, আল্লাহ এবং রসুলের, আল্লাহর ওলিদের তাস্কারা, আল্লাহর ওলিদের গুণগান শোনার সুযোগ করে দিয়েছেন। এই কারণ আমার এ স্থানের মধ্যে অনেক মানুষ রয়েছে গরিব, তারা এরকম আলেম আনিয়ে যে একটা মাহফিল করে বা একজন হুজুরকে আনে তারা যে কোনো কিছু শুনবে এরকম তাদের উপযোগী হয় নাই। সেজন্যে এ আজকের ভাইয়েরা এত সুন্দর একটা মজলিস আপনাদেরকে উপহার দিয়েছেন। শুধু আল্লাহর ইবাদত এবং কি আল্লাহর গুণগান, রসুলের মুহাব্বত, রসুলের তাজিম, রসুলের শান, আল্লাহর ওলিদের তাজিম, আল্লাহর ওলিদের প্রেম ভালোবাসা কিরকম এটা বোঝানোর জন্য। এবং শুধু এটা নয়, এবং আমাদেরকে আল্লাহর ইবাদতের প্রতি অগ্রসর হওয়ার জন্য, আল্লাহর যে হুকুম রয়েছে ওই হুকুমগুলো পালন করার জন্য। আমি একটু আসি, আজকে ফজরের নামাজ কে কে পড়েছেন স্যার বলেন তো? কে কে পড়েছেন? নামাজ পড়তে হবে না? নামাজ পড়তে হবে। আমি আজকে আপনাদেরকে একটা প্রোডাক্ট দিব, নামাজের প্রোডাক্ট। আমরা তো সবাই দিন মজুর মানুষ না, আমরা দিনে আনি দিনে খাই। আমরা কি দিনে আনি, সবাই দিনে আনি দিনে খাই না? এখন এটা বড় লোক কেউ আছে? কেউ নাই। তো আমরা কি করি? কাজ করে সবাই ছোটবেলা থেকেই আমাদের ছেলে সন্তানদেরকেও কাজে দিয়ে ফেলেছি, লেখাপড়া করার সুযোগ হয় নাই এবং কি আমরা কোনো কিছু শিকারও উপযোগী হয় নাই। তাদের জন্য আমি একটা নতুন প্রোডাক্ট দিব, নতুন প্রোডাক্ট। যেভাবে বাজারের মাঝে নতুন নতুন প্রোডাক্ট বাইরে হয় না, বাইরে হয় নতুন নতুন অ্যাড বাইরে হয় না, এগুলো কেন? মানুষদেরকে বিনোদন দেওয়ার জন্য, মানুষদেরকে উৎসাহিত করার জন্যে, মানুষদেরকে ওই জিনিসের প্রতি আকৃষ্ট করার জন্যে নাকি? তো আমি আপনাদেরকে আজকে শরীয়ত মোতাবেক একটি প্রোডাক্ট দিচ্ছি, এটা আপনারা গ্রহণ করবেন। কে কে গ্রহণ করবেন হাত তোলেন, তারপর আমি বলবো। বহুত একটা সুসংবাদ দিব আপনাদেরকে। আজকে দেখে সবাই নামাজ পড়তে যাবেন। এমন এমন ব্যক্তি রয়েছে আমাকে বলে যে হুজুর আমরা তো সূরা কেরাত জানি না, তো আমরা কিভাবে নামাজ পড়ব, আমরা কিভাবে নামাজ পড়ব? আমি ওই ভাইদেরকে বলবো, ভাই আমি আজকে এরকম রয়েছি, কালকে আমি এরকম থাকবো না। কেউ বলতে পারবেন আমি এতদিন বাঁচবো? কেউ বলতে পারবো? হ্যাঁ বলতে পারবো আমি এতদিন বাঁচবো? সবার মতের কোনোদিন গ্যারান্টি আছে? হ্যাঁ আছে না? মৃত্যু হবে এটার গ্যারান্টি আছে? আছে? কে কে বলতে পারবেন মৃত্যু হবে? আর কে কে বলতে পারবেন না আমি মৃত্যু হবে না? সবার মৃত্যু একদিন হবে, কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। তো আমি যে মৃত্যুবরণ করব, আমার এই দুনিয়াটির মধ্যে আমি কি করতেছি না করতেছি এগুলো হিসাব হবে? হবে? আল্লাহ কোরআনুল মাজিদে কবজি ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। তুমি দুনিয়াতে যাই করো না কেন সমস্ত কিছুর একদিন হিসাব দিতে হবে, দিতে হবে না? কজে
فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। তুমি দুনিয়াতে যদি ভালো কাজ করো, ভালো কাজের যাররা যাররা পরিমাণ হিসাব দিতে হবে। তুমি যদি দুনিয়াতে মন্দ কাজ করো, মন্দ কাজেরও যাররা যাররা পরিমাণ হিসাব দিতে হবে। তো তুমি যে দুনিয়াতে থেকে আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি, কিভাবে পাঠিয়েছি জানো? আল্লাহ আবার কি সুন্দর করে ভাবছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেন আমি আল্লাহর অবাধ্য হয়ে যাচ্ছ, আমি আল্লাহকে ভুলে যাচ্ছ? তোমরা কেন জানতেছো না আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি? কিভাবে সৃষ্টি করেছি? ফাআহইয়াকুম, তোমাদেরকে, তোমরা মৃত ছিলে, তোমরা কি ছিলে? আমরা সবাই কি ছিলাম? মায়ের রেহমের মধ্যে যখন আমরা আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন, আহা দেখুন আরেকটা কথা বলি, তারপর আমি নামাজের দিকে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মায়ের রেহমের মধ্যে যখন আমাদেরকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ দুইজন ফেরেশতা মোতায়েন করে পেটের ভিতর। কেউ জানেন? আমরা দেখি, ফেরেশতা দেখি। আল্লাহ পেটের ভিতর দুইজন ফেরেশতা মোতায়েন করেন। শুধু তাদের কাজ হলো ওই ব্যক্তিকে পরিচর্যা করা, যিনি তা ওই মায়ের রেহেমের মধ্যে রয়েছে, তাকে পরিচর্যা করা। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেন মিশ্রণ থেকে, কি থেকে? পানি থেকে। কি পানি? নাজাসুন খলাকাল ইনসানা মিন নুতফাতিন। আল্লাহ বলতে লাগলেন, হে মানব জাতি, তোমাদেরকে আমি নাপাক স্তর দিয়ে আমি তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ আরেকটি আয়াতের মধ্যে বললেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। তোমরা কিভাবে এত নিজেকে নিজে ফখর মনে করতেছো? তোমরা কেন নিজেকে নিজে বড় মনে করতেছো? আমি আল্লাহ তোমাদেরকে একটি মশার সাথে তুলনা করতেও লজ্জাবোধ করি না। আল্লাহ বলতে লাগলেন, একটা মশার চেয়ে আরো আমাদেরকে নিকৃষ্ট ভাবে আল্লাহ বলতে লাগলেন, তবুও কেন আমরা আজকে এত ফখর দেখাচ্ছি? তো আল্লাহ বলতে লাগলেন, আমি যখন তোমাকে পানি থেকে তোমার মায়ের রেহেমের মধ্যে সৃষ্টি করলাম, তখন তোমরা মৃত ছিলে। তোমাদেরকে আমি একটি রূহ দিলাম, ফেরেশতার মাধ্যমে একটি রূহ দিলাম। রূহ দেওয়ার পরে যখন নড়াচড়া করতে লাগলে, তোমরা যদি এভাবে ঘুরে যেতে, ঘুরে 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 থাকতে, তাহলে তোমার মা অনেক কষ্ট পেত। আমি যে ফেরেশতাদেরকে সৃষ্টি করলাম, ওই ফেরেশতারা তোমার মায়ের রেহেমের মধ্যে তোমাকে সুন্দর করে পরিপাটি করে রেখেছে, সুন্দর করে সাজিয়ে সাজিয়ে, সুন্দর করে বানায়ে বানায়ে তোমাকে যখন 9 মাস বা 10 মাস 10 দিন হয়ে যায়, তখন আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করতেছে। তারা দুনিয়ার মধ্যে তোমাকে পাঠিয়ে দিচ্ছে। যখন তুমি দুনিয়াতে আসলে তুমি জীবিত, তখন কি তুমি জীবিত? তখন বলতে লাগে, সুম্মা ইউমীতুকুম, আমি তোমাদেরকে মৃত থেকে জীবিত করেছিলাম। সুম্মা ইউহয়ীকুম, আবার পুনরায় তোমাদেরকে মৃত করব। মৃত করবে কিনা? আল্লাহ সেজন্য বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমরা সবাই একদিন মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেজন্য তোমাদেরকে আবার মৃত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাদেরকে জীবিত করে আমি আবার হিসাব নিকাশ করাবো। দেখুন, সেজন্য আল্লাহ বললেন, তোমরা যাররা পরিমাণ যদি নেক আমল করো, ওই যাররা পরিমাণ নেক আমলের হিসাব হবে। তোমরা যদি যাররা পরিমাণ যদি বদ আমল করো, তাও হিসাব হবে। তো এগুলার মধ্যে তাহলে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর জন্য কিছু সামান জোগাড় করতে হবে, মৃত্যুর সামান জোগাড় করতে হবে না? আল্লাহ বললেন, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি শুধু তোমাদের এই পারিবারিক সংসার
জীবনকে সুন্দরভাবে পরিচর্যা করার জন্য না। আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি। যে কেন পাঠিয়েছি জানো? আমি যখন তোমাদেরকে পাঠাইতে লাগলাম, ফেরেশতাদেরকে ডেকে বললাম, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন, হে ফেরেশতারা তোমরা শুনো, আমি দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, মানব সৃষ্টি করতে চাই। কিন্তু ফেরেশতারা বললেন, আল্লাহ কাদেরকে সৃষ্টি করতে যাচ্ছেন? ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ কাদেরকে তুমি দুনিয়াতে সৃষ্টি করতে যাচ্ছ? তারা তো দুনিয়াতে গিয়ে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, তারা তো ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে, তারা আল্লাহ জুলুমের মধ্যে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ তোমার ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা তোমরা জানো তারা দুনিয়াতে গিয়ে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, তারা দুনিয়াতে গিয়ে ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে, তারা দুনিয়াতে গিয়ে জুলুম করবে, অত্যাচার করবে। আমি রব্বুল আলামিন যাই জানি, তোমরা তা জানো না। এত প্রতিজ্ঞা করে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? রং তামাশা করার জন্যে? আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদতের পাশাপাশি জীবিকা নির্ভরণ করার জন্য। শুধু আমি আল্লাহর ইবাদত করলেই তো না, আমি শুধু আল্লাহর ইবাদত করলে হবে না। আল্লাহ বলতেছে, তুমি যে খেত খামারের মধ্যে কাজ করতেছো, এটাও আমার ইবাদত, ইবাদতের মতো করো। তো এগুলো বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আমি ওই নামাজের মাসালাগুলো বলে ফেলি। আমরা যখন নামাজ পড়বো, এই নামাজ আমাদের থেকে পড়তে হবে না। এখন আমি বাইনা যদি ধরি, এই নতুন প্রোডাক্ট, আমি যখন বাইনা ধরি, আমি তো সূরা কেরাত জানি না, আমি কিভাবে নামাজ পড়ব? আমি তাদের উদ্দেশ্য করে বলবো, আল্লাহ বললেন কি, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর রহমান, আল্লাহ রহমান, রহিম, আল্লাহ করুণাময়। আল্লাহ আমাদের শুধু ইবাদত একটু পরিমাণ চাইছে, কয় যে তুমি খালাস নিয়তে আংশিক পরিমাণ ইবাদত করো। সেজন্য আর রাসূলও কি হাদিস শরীফের মধ্যে কচ্ছে, আখলিস দীনাকা, আখলিস দীনাকা, তোমার আখলাককে, তোমার চরিত্রকে খাঁটি করো, ভালো করো, মজবুত করো। তারপরে কথা কি, আমালুল কলিল, অল্প আমল করলেও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, আমল বেশি লাগবে না। আমার রাসূল বললেন, তোমার আমল এটা যদি পরিপূর্ণ হয়, অল্প আমল করো, অল্প আমল হয় নাজাতের জন্য। এখন আমি আল্লাহকে যখন বলবো, হে আল্লাহ আমি তো সূরা কেরাত জানি না, সেজন্য নামাজ পড়তে পারিনি, আল্লাহ বলবে, আল্লাহ দেখুন আমাদেরকে কি মহব্বত করে কথা বলে। আল্লাহ বলবে, হে বান্দারা তোমরা কি জানো না, আমি তো তোমাদের নামাজ এটা কিভাবে পড়বে, কিরকম পড়বে, কিভাবে কেরাত পড়বে, কিভাবে সূরা পড়বে, এগুলো তো আমি বলি নাই। আমি বলছি, আমি বলছি কি, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তোমরা কি করো? নামাজ কায়েম করো। আমি তোমাদেরকে বলেছিলাম একটা কাজ, তোমরা নিয়ত সহি করো, তোমরা কলবকে পরিষ্কার করো। কলব যখন পরিষ্কার হয়ে যাবে, তখন একটু করে আমাকে ডাক দাও, আমাকে একটু করে ডাক দাও। আমি আল্লাহ বলেছিলাম না, তুমি যখন ডাকবে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তুমি কি পাহাড় পরিমাণ গুনাহ করেছো? তুমি কি সমুদ্রের পানি পরিমাণ গুনাহ করেছো? তুমি কি পাহাড়ের মাটি পরিমাণ গুনাহ করেছো? তুমি কি গাছের পাতা পরিমাণ গুনাহ করেছো? আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহ তো ইন্নাহু আত-তাওয়াবুর রহিম, আমি তো তোমাদের ক্ষমাশীল, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আমি তো ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি গফুর, আমি তোমাদেরকে মাফ করে দিব, আমি ক্ষমা করে দিব। যেভাবে আমি হযরত আদম আলাইহিস সালামকে মাফ করে দিয়েছিলাম, যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما। হে আদম, তুমি এবং তোমার স্ত্রীকে নিয়ে তুমি জান্নাতে বসবাস করো, কিন্তু
যে বললেন ওই গাছের নিচে যেও না, ওই গাছের ফল খেয়েও না। তারা খেলেন, আমার কথা অবাধ্য হয়ে গেলেন, মঙ্গ করে ফেললেন। আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে প্রেরণ করে দিলাম, পাঠিয়ে দিলাম। এটার মধ্যে একটা হিকমত আছে, সেই জন্য এটা বলতেছি না। তখন আমি সে কাঁদতে 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 350 বছর কেঁদেছেন। কাঁদার পরে আমি আল্লাহ তার দোয়া কবুল করি নাই। কিন্তু যখন তিনি বললেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, হে রব, আপনার আরশের মধ্যে একটি নাম দেখতে পাচ্ছি, ওই নামের বদলে হলো আল্লাহ, তোমার নামের সাথে একটি নাম দেখতে পাচ্ছি আল্লাহ, এই নামের বদলে হলো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ বললেন ইন্নাহু আল গফুর রহিম, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ইন্নাহু আত তাওয়াব রহিম। আল্লাহ তার তওবা কবুল করে নিলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। তো তোমরাও, আমি তো তোমাদের থেকে সারা জিন্দেগি আমার ইবাদত করে এটা বলি নাই, আমি সেজদা দিতে 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 কোবাল ক্ষয় করে বলে এটা বলি নাই। আমি বলেছি তোমাদেরকে সৎ কাজ করো, সৎকর্ম করো, সৎ কর্মের মানুষদেরকে আহ্বান করো, ভালো কাজের মধ্যে মানুষকে ডাকো, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখো, জুলুম করো না। আমার যে হুকুমগুলো তোমাদের জন্য প্রেরণ করেছি আমার পক্ষ থেকে, ওই হুকুমগুলো তোমরা বাস্তবায়ন করো। যখন করবে তোমাদের নিয়ত পরিপূর্ণ হয়ে যাবে, তোমার কলব পরিষ্কার হয়ে যাবে। কলব যখন পরিষ্কার হয়ে যাবে, আমি আল্লাহ তোমার একটি আমল, আংশিক আমল যদি তুমি খালেস নিয়তে পরিপূর্ণভাবে করতে পারো, এই আমলের বদলায় আমি তোমাকে নাজাত দিব। তো আল্লাহ বলতে লাগলেন তোমরা নামাজ পড়তে পারতেছো না, তোমরা কি সূরা পড়তে পারতেছো না, কেরাত পড়তে পারতেছো না, তোমরা কেরাত পড়তে হবে না, তোমরা সূরা পড়তে হবে না, তোমরা নিয়ত করে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দাও। যখন মুয়াজ্জিন আমাদেরকে ডাকে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, সালাতের জন্য এসো, যখন বলে তোমরা এসে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দাও। যখন আমি আল্লাহর ডাকে সাড়া দিবে, তুমি কিছুই পারো না, শুধু একটা নিয়ত করতে পারবে না, হে আল্লাহ আমি তো কিছুই জানি না, একটা জিনিস জানি, আল্লাহ তুমি তো আল্লাহ তুমি খালেক। আল্লাহু আকবার বলে তাকবীর দিতে পারবো, সবাই তাকবীর দিতে পারবেন তো? আল্লাহু আকবার বলে যখন আল্লাহু আকবার বলে তাকবীর দিব, তাকবীর মানে কি? আল্লাহ সর্বশক্তিমান। যখন আমি এই কথাটি আমার অন্তর থেকে বলবো আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ বলবে হে আমার বান্দারা, তোমরা নামাজের আহকাম জানো না, তোমরা নামাজের হুকুম জানো না, তোমরা সূরা কেরাত জানো না, কিছুই লাগবে না, কিছুই লাগবে না। তোমরা একটা কথা বলেছো, আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়ে গিয়েছো, তোমরা বলেছো আল্লাহু আকবার, আমি আল্লাহ নাকি সর্বশক্তিমান। যখন এটা বলেছো, আমার অন্তরের মধ্যে তোমাদের প্রতি মহব্বত এসে গেছে, আমার অন্তরের মধ্যে তোমাদের প্রতি ভালোবাসা এসে গেছে। যখন এটা আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবে, হে ফেরেশতারা, তোমরা বলেছিলে, তোমরা আমাকে মানা করেছিলে আমি যেন বান্দাদেরকে সৃষ্টি না করি, মানব জাতিদেরকে সৃষ্টি না করি, কিন্তু দেখো তারা আমি আল্লাহকে বললেন আমি নাকি সর্বশক্তিমান। তো আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা, ওনাকে মাহফিল কমিটির পক্ষ থেকে মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ বলতে লাগলেন তোমরা যে একটা কথা বলেছ আমি আল্লাহ সর্বশক্তিমান, এই কথা যখন বললে তখন আমি ফেরেশতাদেরকে ডেকে বললাম না, হে ফেরেশতারা তোমরা দেখো, তোমরা তো বলেছিলে তাদেরকে না বানানোর জন্য, তারা দুনিয়াতে গিয়ে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, বেবিচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে, জুলুম করবে, কিন্তু দেখো আমি আল্লাহ নাকি সর্বশক্তিমান। এই কথা যখন বললেন তখন ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, হে কিরামান কাতিবিন, তোমরা ওই ব্যক্তির আমল নামার মধ্যে
শুধু আমল লিখতে থাকো, আমল লিখতে থাকো, নেক আমল লিখতে থাকো। এরকম যখন বলবে লিখতে 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 পাহাড়ের সমতুল্য আমল লিখে ফেলবে। শুধু আল্লাহ সর্বশক্তিমান এটা বলার কারণে। যখন আমরা সোজা থেকে রুকুতে যাব, রুকুতে যাওয়ার পরে আমরা তো কিছু জানি না, তখন রুকুতে যাব, তখন ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলবে, হে ফেরেশতারা দেখো আমি আল্লাহকে তারা কি তাজিম করতেছে। আমি তো তাদেরকে বলি নাই তারা এভাবে রুকু করার জন্য। আমি বলেছিলাম একটা, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেগুলো করতেছে তোমরা এগুলো করো। আমার হাবিব যেভাবে রুকুতে যায় এভাবে যাও, আমার হাবিব যেভাবে সিজদাতে যায় তোমরা এভাবে যাও। তো আমার হাবিবে করেছে, আমার হাবিবে করেছে, আমার রসুল করেছে, আমার বন্ধু করেছে, বিদায় তারাও ওই কাজটি শিখে দেখো আমাকে কি তাজিম করতেছে, দেখো আমাকে কিভাবে মহব্বত করতেছে, আমাকে কিভাবে ভালোবাসতেছে, আমাকে ভয় করে যখন তারা তাকওয়াবান হয়ে দেখো আমাকে ভয় করেছে, ভয় করে আজ তারা আমাকে তাজিম করতেছে, রুকু করতেছে। যখন আমরা রুকু থেকে আবার সোজা হয়ে দাঁড়িয়ে যাব, দাঁড়ানোর পরে যখন সিজদায় চলে যাব, তখন আল্লাহ আবার ফেরেশতাদেরকে ডেকে বলবে, হে ফেরেশতারা দেখো দেখো তারা কি করতেছে। তারা তো নামাজ পড়তে, নামাজের আহকাম জানে না, তারা তো সূরা কেরাত জানে না, কিন্তু একটা জিনিস তো জানে, আমার রসুল বলেছে তাদেরকে নামাজ পড়ার জন্যে, আমার রসুল বলেছে তাদেরকে রুকু করার জন্যে, আমার রসুল বলেছে তাদেরকে সিজদা করার জন্যে। আমি রব্বুল আলামিনকে তারা দেখতেছো কিভাবে সিজদা করতেছে। এটা যখন বলবে ফেরেশতারা শুধু আমল লিখতে থাকবে, শুধু আমল লিখতে থাকবে, শুধু আমল লিখতে থাকবে। যখন ইন্তেকাল করবে, যখন বিচারের কাজ কাঠগড়ায় তাকে দাঁড়ানো হবে, ফেরেশতারা প্রথমে বলবে উনি তো আল্লাহ তোমার কোনো ইবাদত করে নাই, কোনো কিছু করে নাই, কিন্তু দেখতেছি যে আজকে তাদের আমল ভরপুর, বদ আমল নাই কেন। হে বারি ইলাহি, আল্লাহ বলবেন হে ফেরেশতারা তোমরা কি দেখোনি আমার রসুল যেগুলো বলেছে, আমি কুরআনুল কারীমের মধ্যে বলেছিলাম আমাকে যদি মহব্বত করতে হয় আগে আমার প্রিয় হাবিবকে মহব্বত করো। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি রসুল আমি রব্বুল আলামিনকে যদি পেতে হয় আমার প্রিয় হাবিবকে মহব্বত করো। আমার প্রিয় হাবিবকে যখন তোমরা ভালোবাসবে, আমার প্রিয় হাবিব যখন তোমাদের প্রতি দয়াবান হয়ে যাবে, আমার প্রিয় হাবিব যখন তোমাদেরকে গ্রহণ করে নিবে, মনে করবে আমি রব্বুল আলামিন তোমাদেরকে অ্যাকসেপ্ট করে নিলাম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করতে লাগলাম, আমি রব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করে নিলাম, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। বলো সুবহানাল্লাহ। এরকম তো আয়াতের মধ্যে আল্লাহ বললেন আল্লাহ এবং রসুলের রশি থেকে, আল্লাহ এবং রসুলের শান থেকে, আল্লাহ এবং রসুলের অবাধ্য থেকে অবাধ্য হইও না। যদি অবাধ্য হয়ে যাও তাহলে আল্লাহ কঠোর শাস্তির জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে বলতেছে। তো আমি ওটাই বললাম আপনারা তাহলে আজকে থেকে কে কে নামাজ পড়বেন কিছু জানেন না, শুধু একটা কাজ করবেন আল্লাহু আকবার বলে যখন আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহ কবুল করে নেবেন। কে কে আজকে থেকে নামাজ পড়বেন বলবেন আমি কিছু জানি না, কিন্তু আল্লাহ একটা তো জানি, আল্লাহ তোমাকে খালেক বলে স্বীকার করেছি, আল্লাহু আকবার, আল্লাহ তুমি সর্বশক্তিমান বলে আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি। এই কথা যখন বলবেন তখন আল্লাহ কবুল করে নিবে। আজকে থেকে সবাই নামাজ পড়বেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলেন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।